প্রিয় দর্শক, বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে সিএএ ও এনআরসি ভারতের প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা নেই সেই ব্যাপারে। প্রিয় দর্শক, বুঝতে পারলেন তো যে সিএএ আইনটা যে পাশ হয়েছিল তার উপযোগিতা কতটা ছিল আজকের দিনে বাংলাদেশের দিকে তাকালেই আমরা বুঝতে পারছি। কিন্তু যখন সিএএ আইনটা পাশ হলো তখন বেশিরভাগ রাজনৈতিক দল, প্রচুর বুদ্ধিজীবী এবং নাগরিক সমাজ তারা কিন্তু এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকের ওপর এটা আঘাত আসছে। কলকাতা বিশেষ করে সর্বব্যাপী বিভিন্ন স্তরে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে তাদের উদ্যোগে এই সিএএ আইনের বিরুদ্ধে ব্যাপকতর প্রতিরোধ হয়েছিল। কিন্তু বিষয়টা যে কতটা যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত সেটা আজকের বাংলাদেশের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। যে যারা সেখানকার যারা মাইনরিটি তারা ধারাবাহিকভাবে অত্যাচারিত হয়ে এসছে, আজকের দিনে শেখ হাসিনা চলে আসার পরে সেখানে সেটা ব্যাপক আকার নিয়েছে, সেটা সকলের সামনে পরিস্ফুটিত হচ্ছে। কিন্তু এর আগেও ধারাবাহিকভাবে, এই নয় যে শুধু যখন পূর্ব পাকিস্তান ছিল তখনই অত্যাচার হয়েছিল, বাংলাদেশ যখন গঠন হয় ৭১-এর পরে তারপর থেকেও ধারাবাহিকভাবে কিন্তু দেখি ক্রমাগত হিন্দুর সংখ্যা কমতে থেকেছে। অর্থাৎ বিভিন্ন কারণে কিন্তু তারা অত্যাচারিত নিপীড়িত হয়েছিল সেখানকার সংখ্যালঘু সম্প্রদায়, এবং ভারতের বিভিন্ন সময় তারা এসেছিল। কাজে তাদের এখানে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ আইনটা পাশ করা হয়েছিল। এতে কিন্তু কারোর বিরুদ্ধাচরণ করা হয়নি, কোনো সম্প্রদায়ের মানুষের উপর আঘাতও আনা হয়নি, কিন্তু এই বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং ব্যাখ্যা করে অনেক মানুষকে ভুল বোঝানো হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে এর সত্যি কতটা উপযোগিতা রয়েছে। আজকের দিনে যারা সেখানে অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত, যে কোনো কারণে হোক, ধর্মীয় কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা যখন এখানে চলে আসছে বা আসবার ইচ্ছা প্রকাশ করছে, তখন এখানকার যে আমাদের সরকার তাদেরকে যদি নাগরিকত্ব দেয় তাহলেই তো তারা এখানে এসে সমানাধিকারের ভিত্তিতে তারা বসবাস করতে পারবে। এর মধ্যে অন্যায়টা কোথায়? এটা তো একটা সঠিক আইন ছিল। কাজে আমাদের কিন্তু বিষয়টা বুঝতে হবে, মানে যুক্তি দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে বুঝতে হবে যে আইনটার কতটা উপযোগিতা ছিল, এবং মানে বাংলাদেশের এই সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এটা আমাদের অনুধাবন করতে হবে যে আগে যদি আমরা বিরোধিতা করেও থাকি, আজকের বাস্তবতার নিরিখে দাঁড়িয়ে আমাদের বিচার বিবেচনা করে দেখতে হবে যেন আমরা সেই আইনটাকে সমর্থনের রাস্তায় যাই। তাহলেই প্রকৃত যারা নিগৃহীত, নিপীড়িত তারা নাগরিকত্ব পাবে, এবং যারা নিগৃহীত, নিপীড়িত নয় কিন্তু আর্থিক লাভের আশায় বা অন্য কোনো কারণে তারা আমাদের দেশে এসেছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিতাড়িত করা যাবে। এইটা কিন্তু সকলের স্বার্থে এবং দেশের স্বার্থেই প্রয়োজন, সেটা কিন্তু সকলকে বুঝতে হবে।